হাই বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে আসছি আলুর দম রেসিপি। এই রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আপনাদের হাতের কাছে যা যা ঘরোয়া জিনিসপত্র আছে তা দিয়েই আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো চলো কী কী নিয়েছি দেখে নেওয়া যাক। হাই, আজকে আমি বানাবো আলুর দম। তো সবার আগে আমি নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ আর দুটো টমেটো। এগুলো দিয়ে বানিয়ে দেখাবো আজকে আলুর দম। তো সবার আগে আলুগুলোকে আমি চামড়াগুলো ছলিয়ে নেব। দুটো আলুরে আমি চামড়া ছেড়ে নিয়েছি। আমি এখানে বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। আপনারা ছোট ছোট সাইজের, মিডিয়াম সাইজেরও নিতে পারেন। আলুটাকে আমি বড় বড় সাইজ করে কেটে নিব। বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি সবগুলো। বাস কেটে নিয়ে আমি ধুয়ে নিয়ে নিয়েছি। আপনারা সিদ্ধ করে নিতে পারেন। সিদ্ধ করে নেওয়ার পর আলুটাকে ভেজে নিতে পারেন। তো আমি এখানে আলুটাকে একটু করে চারোদিক ফুটো ফুটো করে দিব, তাহলে সহজে সিদ্ধ হবে আর ভাজা যাবে, মশলা ঢুকবে। আমি এখানে আলুটা সিদ্ধ করে নেইনি। আমি এখানে প্রথমে আলুটাকে ভেজে নেব। সবগুলো আলু আমি ফুটো ফুটো করে নিয়েছি, আপনারাও করে নিতে পারেন। ভাজার জন্য দিয়ে দিলাম লবণ, হলুদ। এবার আমি তাকে ভালো মতো ভেজে নেব। আর এদিকে আমি সব কিছু জোগাড় করে নিব। কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিলাম, আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার কেটে নিব টমেটোটাকেও আমি খুব সুন্দর করে কেটে নেব, কুচি কুচি করে। এবার নিয়ে নেব একটা পেঁয়াজকে ছুলে, বাস পেঁয়াজটাকে কেটে নেব। এবার বাস পেঁয়াজটাকে কেটে নিলাম। এবার পেঁয়াজটাকেও সাইডে রেখে দেবো। আর অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, অবশ্যই আশা করি ভালো লাগবে। এবার আলুটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে সব উঠে নেব। তরকারির জন্য যা যা লাগে, আলুর দম বানানোর জন্য যা যা লাগে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই দিয়ে দিলাম আর একটু তেল, জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, দিয়ে দিলাম লবঙ্গ, দালচিনি, আর দিয়ে দিলাম পেঁয়াজ। এবার তাকে আমি ভালো মতো ভেজে নেব পেঁয়াজটাকে। তার জন্য দিয়ে দেবো লবণ দিয়ে তাকে ভালো মতো ভেজে নেব। এবার দিয়ে দেবো আমি মশলা। একটা মশলা বানিয়ে নিয়েছিলাম আমি। এখানে আছে জিরা, ধনিয়া, গরম মশলা, একটু এলাচ, সব কিছু মিলে আমি গুঁড়ো করে নিয়েছি মশলাটাকে ভাজে নেওয়ার পর এখানে কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে এবার তাকেও ভালো মতো ভেজে নেব, মশলা বানিয়ে নেব। মশলাটাকে ভালো মতো মিক্স করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি একটুখানি জল দিয়ে তাকে ভালো মতো ফুটিয়ে নেব এবার। তো চলো ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি মশলাটাকে। টমেটোটাকে গুলিয়ে নিচ্ছি, পুরো তাকে মিক্স করে নেব ভালো মতো। আর আমি কিছু ফ্লেভারের জন্য দিয়ে দেবো আগেই ধনেপাতা। আমার খুব ভালো লাগে এই ধনেপাতার ফ্লেভারটা, তাই আমি আগে কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি। তাকে মিক্স করে নেব ভালো করে তাকেও। আর ভালো মতো এবার দেখো মশলার উপর দিয়ে তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এখানে টক দইটাকে দিয়ে তাকেও ভালো মতো মেখে নিতে হবে। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতো মশলাটাকে বানিয়ে নিতে হবে। বানিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে আমি আলুগুলোকে, সেই ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। এবার তাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে আর কষিয়ে নিতে হবে, কারণ আমি সিদ্ধ করে নেইনি। আপনারা আগে অবশ্যই সিদ্ধ করে নিয়ে ভেজে নেবেন। তার জন্য দিয়ে দিব একটুখানি পরিমাণ মতো জল দিয়ে তাকে ভালো মতো কষিয়ে নিব, সিদ্ধ করে নিব ভালো মতো। মশলাটাকেও মিক্স করবে, আলুটার সাথে মিক্স করে আলুটাকে ভালো মতো সিদ্ধ করে নেব। এবার তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার তাকে ভালো মতো মশলাটার সাথে মিক্স করে সিদ্ধ করে নেব। চলো এবার জলটাকে শুকিয়ে নিয়েছি। জলটাকে শুকিয়ে নিয়ে এবার ভালো মতো তাকে আবার মিক্স করবো। এবার আবার দিয়ে দেবো ভালো মতো সিদ্ধ করার জন্য জল। আর অবশ্যই চেক করে নেবেন আলুটাকে কতটা সিদ্ধ হয়েছে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি ভালো মতো সিদ্ধ করে নেব, ফুটিয়ে নেব আর মাঝে মাঝে চেক করব।
আর আপনারা অবশ্যই পরিমাণ মতো জল দিবেন, আর আপনাদের পরিমাণ মতো গ্রেভি রেখে তাকে মানে উঠিয়ে রাখবেন, পরিমাণ মতো গ্রেভি রাখবেন। তো আমি এখানে অনেকটা জল কমিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ধনে পাতা উপর থেকে একটুখানি, ধনে পাতা দিয়ে তাকে আমি আমার পরিমাণ মতো গ্রেভি রেখে তাকে আমি সুন্দর করে উঠিয়ে নেব। এবার আমার আলুর দম রেসিপি হয়ে গেছে। এবার আমি তাকে এক এক করে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো এবার খেয়ে দেখাবো, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপই বলবো। তো চলো আলুটা অনেক সিদ্ধ হয়েছে আর সত্যি অনেক টেস্টি। তো ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।